সকাল মানেই ব্যস্ততা। মেয়েকে স্কুলে দিয়ে আসার পথের কিছু সুন্দর মুহূর্ত আজকে তুলে ধরলাম। আজকের ভিডিওতে থাকছে আমি স্কুলের টিফিনে কি দিলাম, কিভাবে বানালাম তার পুরো রেসিপি, কিভাবে আমি হেলদি উপায়ে টিফিন তৈরি করি বাসায় তা শেয়ার করলাম আপনাদের সাথে। মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পথের কিছু সুন্দর মুহূর্ত, ছোট ছোট গল্প, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। ভোরের হাওয়া, পাখির ডাক, মিষ্টি সকাল। জানালা দিয়ে দেখছিলাম এক টুকরো আকাশ, ছোট ছোট মেঘ আকাশে। আমাদের জীবনেও এমন কিছু সময় থাকে, ছোট ছোট মেঘ থাকে আমাদের জীবনে। এই মেঘগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি। যে দিনটা চায় সেদিনটা আসলে অনেক ভালোই যায়। সকালবেলা মেয়ের জন্য পছন্দের টিফিন বানানো শুরু করে দিয়েছি। আজকে বানাবো চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচটা বানানোর জন্য আমি মাংসটা আগেই রেডি করে রেখেছিলাম, সব মশলা দিয়েছি এখানে দিয়েছি আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু লবণ, সব কিছু দিয়ে এখন ভালোভাবে ভেজে নিয়েছি। একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকে সেদ্ধ ডিমের মেয়োনিজ বানাবো। সেদ্ধ ডিম নিয়েছি, দিয়ে দিলাম গুঁড়ো দুধ, রসুন, অল্প একটু লবণ, অল্প একটু চিনি। কাঁচা ডিমের থেকে সেদ্ধ ডিমের মেয়োনিজটাই বেশি হেলদি হয়। অনলাইনে বলতে গেলে ভাইরাল মেয়োনিজ রেসিপি এটা। এখানে আমি পরিমাণ মতো তেল আর অল্প একটু পানিও দিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছি। এই তো চিকেনের সাথে মিশিয়ে এখন ব্রেডে স্প্রেড করে দিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন স্যান্ডউইচ। আসলে আমরা বাচ্চাদের বাইরে থেকে যতই খাবার কিনে দেই না কেন, ঘরের মতন এতটা হেলদি খাবার কোথাও পাওয়া যাবে না। মেয়েকে রেডি করানোর জন্য এখানে স্কুল ড্রেস, ব্যাগ নিয়েছি, বই খাতা গুছাচ্ছি। এখানে আমার মেয়ে 2য় শ্রেণীতে পড়ে, বই খাতা দেখেই বুঝতে পারছেন। সকালবেলা ঘুম ঘুম চোখে মেয়েটা আমার স্কুলে যাচ্ছে, ছোট্ট মেয়েটি আমার। এই তো সেদিন স্কুলে যাওয়ার সময় কতটা কান্না করতো, মনে পড়ে সব কিছু এখন। স্কুলে যাচ্ছি সেই চেনা পথ ধরে, রিকশায় আমরা মা মেয়ে যাচ্ছি। আজকের আকাশটা খুব সুন্দর ছিল। আসলে এই সময়টা অনেক আনন্দের। কত স্বপ্ন নিয়ে বাচ্চাকে পড়ালেখা করতে নিয়ে যাই আমরা স্কুলে, সে যেন মানুষের মতো মানুষ হয়। আমার মেয়েটা প্রতিদিন একটু একটু করে নিজে নির্ভর হচ্ছে, দেখতে অনেক ভালো লাগে। মেয়েটা যখন বিদায় নেয় স্কুলে যাওয়ার জন্য, তখন ভেতরটা খালি খালি লাগে। আমার মতো সব মায়েদের অনুভূতি হয়তো একই রকম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।